আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের 4 লোকসভা কেন্দ্র বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর, ঘাটাল নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী মঙ্গল বা বুধবার তাদের 4 প্রার্থী হাইকোর্টে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ইলেকশন পিটিশন দাখিল করবেন। বিরোধী দলনেতা জানান, কলকাতা হাইকোর্টে পিটিশন দায়ের করতে চলেছেন তাদের 4 প্রার্থী। তিনি জানিয়েছেন, কোচবিহার লোকসভা কেন্দ্রের গণনা নিয়েও আসছে অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার কোচবিহার যাচ্ছেন শুভেন্দু বলেন, শনিবারের পর কোচবিহার কেন্দ্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে তার মন্তব্য, 18 রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন। 19 থেকে 20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। 19 এবং 20 রাউন্ডে ইভিএম নম্বরের সঙ্গে প্রিসাইডিং অফিসারের দেওয়া 17C ফর্মের নম্বর মেলেনি বলে দাবি করে শুভেন্দু বলেন, আমাদের দুজন কাউন্টিং এজেন্ট প্রতিবাদ করায় জেলা শাসকের নির্দেশে গণনা কেন্দ্রে তাদের গ্রেফতার করা হয়। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সালে পিপুলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি। সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে, আমি শনিবার দিন কোচবিহার যাব, ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং খুব আশ্চর্য হয়ে যাবেন, যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা। সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টির 2জন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।